আমি বাইঙ্গা বাইঙ্গা বুঝাই গেছি, আমরা আল্লাহ ছাড়া কাউরে সেজদা করি না, একমাত্র সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। আমরা মাজারে গিয়া আমরা সেজদা দেই না, আমরা মাজারে গিয়া জিয়ারত করি। জিয়ারত করা সুন্নত, আল্লাহর ওলির মাজার জিয়ারত করা সুন্নত, কবরস্থানে কবর জিয়ারত করা সুন্নত। আমরা মাজারে সেজদা দেই না। সেজদা পাওয়ার মালিক একজন, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ। আজকে আমাদেরকে বলে ভণ্ড। তাহিরি দিকে আঙ্গুলটা দে, মজা পায়, নামটা লই লইতে বাইরে লই জায়গা। মূলত মূল আগুন দিতে হেন, মূল আগুনটাই কি? তাইলে মাজার কি সেজদার জায়গা নাকি জিয়ারতের জায়গা? যদি কোনো মাজারে সরাসরি বিরোধী কাজ হয়, আমরা সবাই মিল্লা প্রতিহত করব। কোন বেড়া যায় আপাতা ফুইরা গেছে গা, হিডার উপরে রাগ কইরা মাজার গেছে বাঙ্গালে, তো এটা কি ঠিক আছে? হাদিস শরীফে আছে মাজার ভাঙ্গার কথা। নবীজি বলছে মৌলা আলী রাদিয়াল্লাহু আনহু কি ইহুদির কবর গুলা ভাঙ্গা দেওয়ার জন্য। ইহুদিদের মধ্যে যেগুলো উসা কবর আছে এগুলো ভাঙতো, কারণ এটার দ্বারা তারা বিভিন্ন ধরনের অপসংস্কৃতি লিপ্ত হয়ে গিয়েছিল। রাসূল তো আল্লাহর ওলিদের কবর ভাঙতে বলে নাই, কথা কোন ঠিক না বেঠি? এক জায়গার ওয়াজ আরেক জায়গায় লাগাই দেয়, এই সমাজটার ভিতরে ফেস লাগাই দেয়। আর এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিরা। কার আনছে? আল্লাহর ওলিরা আনছে। এই জন্য আমরা সবাই আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে চাই কি চাই না? ওলিদের ব্যাপারে কোরআনে আয়াত আছে না নাই? যদি না থাকতো তাহলে একটা কথা ছিল, রাসূল বলছেন হাদিসে কুদসির মধ্যে আছে, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করবে, যারা ওলি আল্লাহর সঙ্গে বেয়াদবি করবে, স্বয়ং আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছে। কথা বলেন ঠিক কি? আমরা কিছু করতে হবে না, ওলি আল্লাহর বিরুদ্ধে যাইবা, দেখবা উঠতাছে হঠাৎ করে ফইরা মরে গেছে। সাবধান বলে দিলাম। তাহলে মাজার কি সেজদার জায়গা নাকি জিয়ারতের জায়গা? কদম বসি করা সুন্নতের রাসূল, কদম বসি করা সুন্নতের রাসূল। বাবু কবুলাতুর রিজলি ওয়ালিয়াদে, হাতে এবং পায়ের মধ্যে চুমা দেওয়া জায়েজ আছে। পীর মাশায়েখকে, মা বাবাকে, উস্তাদকে, সম্মানিত ব্যক্তিকে চুমা দেওয়া জায়েজ আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুমা দিয়েছেন, এই জন্য এই চুমা দেওয়া জায়েজ আছে। এই জন্য একটার ওয়াজ আরেকটাতে লাগাইবেন না। আপনারা মনে রাখবেন, যারা ওলি আল্লাহকে আল্লাহ মনে করে আপাদা হয়ে গেছে সাজদা মাইরা দেয়, তাইলে মনে তারা মুশরিক হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠি? ওলি আল্লাহ আমরা আল্লাহকে সম্মান করি, আল্লাহ জানি না। নবীকে সম্মান করি, নবী জানি না। উস্তাদকে সম্মান করি, উস্তাদ জানি না। মাকে সম্মান করি, মা জানি না। পীরকে সম্মান করি, পীর জানি না। আমরা আল্লাহর সঙ্গে কাউকে তুলনা করি না। তাহলে আপনার জলে কি লেগে? এইগুলো অপপ্রচার, এগুলো কি আমাদের প্রতি মিথ্যা অপবাদ আর তুহমত দেয়। এজন্য আমি ভেরিফাইড পেজ থেকে আমি কিন্তু গত কিছুদিন আগেও কিন্তু আমি স্ট্যাটাস দিয়েছি যে মাজার জিয়ারত করা সুন্নত, সেজদা দেওয়া হারাম, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, কদম বসি করা সুন্নত। জোরে কন্যা সুবহানাল্লাহ। মাথা নোয়াইলেই সেজদা হয় না বাবা, মাথা রাখতে হবে, হৃদয়ে ধারণ করতে হবে। আমি কাকে কোন ভাবে সম্মানটা করতেছি। মাথা তুললেও কিন্তু শিরিক করেন যা, মাথা উড়ায়ও কিন্তু মুশরিক হয়ে যায়। আছে কিনা বলেন? আমি যদি এই মুহূর্তে আল্লাহর সঙ্গে মুখ দিয়ে কারোর সঙ্গে আল্লাহর সঙ্গে শরিক করি, তাহলে কি আমি মুশরিক হব না? তার মানে মজা গেল মাথা নোয়ানোর সাথেই শুধু সম্পর্ক না, মাথা উছায়ও শিরিক হয়ে যায়। আছে না নাই বলেন? এই জন্য এই বিষয়গুলো যদি বুঝতে চান, এই কোরআনটা আপনাকে ধারণ করতে হবে। এই কোরআনের ভিতরে একটা শব্দের দুইটা অর্থ, একটা জাহিরি আর একটা বাতিনি। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য আমার ভাবারা, আমরা মুসলমান, এতে কোনো সন্দেহ। আল্লাহ বলছেন কুল বিফাদলিল্লাহি। কষ্ট হইতেছে নাকি? আবার পোলাপানের খাওন দিব আরো পরে, আগে এলেমানা ওয়াজ কইরা লই। অনেকে তো বলে যে তাহিরি এসে ঘটনা কই নাইটা নিচে জায়গা। এজন্য আজকে জায়গা মতো ওয়াজটা ধরছি, জায়গা মতো ধরছি, আর মানুষটিও পাইছি একদম মনের মতো পাইছি। সব তরিকা বন্ধে সুন্নি নবীর পাগল। কথা বলছি আর কিছু তো সিটা দাম থাকবই, এইগুলো ব্যাপার না। আমরা সমাজের লোক, ঠিক আছে, বালাদানের দৌড়ে বিক্রি করলাম ইনশাআল্লাহ। কথা কোন ঠিক কিনা বলেন? তবে বলুন, কোরআন পায়া খুশি না বেজার? তাহলে আল্লাহ বলছেন, আমি আল্লাহর পক্ষ থেকে যদি বান্দারা ফজল পায়, তারা যেন ঈদ পালন করে। আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি, এরপরে আয়াতে বলছে ওয়াবি রহমাতিহি, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি রহমত পায়, তারা যেন আনন্দ করে। আনন্দের আরবি শব্দ কি? ওট ক্যাটালে বই রয়েছে, ওটস না সরাই বই রয়েছে। ও কল জানাই দি ঈদ অর্থ কি? উনি লন্ডন থেকে আসছে, বসো।
উনি আমাদের বাংলা বোঝে না। ঈদ অর্থ কি? আনন্দ। আনন্দের আরবি কি? ঈদ খুশি। আনন্দের আরবি খুশি। ভালো শিখছস তো। আনন্দের আরবি হলো ঈদ। তো আল্লাহ বলছেন তোমরা যখন ফজল পাইবা ওয়া বি রাহমাতিহি এবং রহমত পাইবা ফালইয়াফরাহু তোমরা আনন্দ করো। ইসলাম পাইয়া খুশি কি একদিন না প্রতিদিন? প্রতিদিন। কোরআন পাইয়া খুশি কি একদিন না প্রতিদিন? প্রতিদিন। এলেম পাইয়া খুশি কি একদিন না প্রতিদিন? প্রতিদিন। রহমত পাইয়া খুশি কি একদিন না প্রতিদিন? এই যে নবীর শুভ আগমনে শুধু 12ই রবিউল আউয়াল আমরা খুশি না, সারা জন্মই আমরা খুশি। কথা বলেন ঠিক কিনা? এটা কি মোল্লার কথা নাকি আল্লাহর কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন ওয়া বি রাহমাতিহি তোমরা যদি আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাও আনন্দ করো। আচ্ছা আমার নবী কি রহমত না গজব? রহমত। ওয়ামা আরসা আস্তে এদিকে বাপটা মরিস বুঝিছি লাইট মার আমার সাথে আন্তাজ পাইছে না এনে কেন ওয়াজ করতেছে এ আন্তাজ করতে হন পারছে না কেন বলেছে ফাইজলামি করো না বসো বিয়াদবি করো না বিয়াদবি করো না এটা মিলাদুন নবীর মাহফিল চলতেছে ওয়াজটা শুরুই করছি মিলাদুন নবীর গজল দিয়া শুধু মুখে মুখে নবী কইলে চলতো না 63 বছরের নবী আমরা যা দিয়া গেছে তাও পালন করতেইব আমি ওয়াজটা লাস্টে ফিনিশিং দিয়া যাবো একবার বলছি কোরআনের উপর আলোচনা থাকবে ইনশাআল্লাহ কোন আগে লেগা কষ্ট হইতে যাবে আর যে লাইট ধরছে মাফ করে দেন এবার আসেন তো নবী কি রহমত না গজব রহমত আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আপনাকে গোটা পৃথিবীর জন্য রহমত বানায়া প্রেরণ করেছি শুধুমাত্র তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন নিজের ক্ষেত্রে নিজে বলে দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ হলো রাব্বুল আলামিন আর আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন আল্লাহ যতটুকু নিরিয়ার রব আমার নবী হলো ততটুকুর রহমত আপনারা জবান খুলে কোন রহমত বানাইছে কে এই জন্য আল্লাহ বলছেন তোমরা রহমত পাইলে আনন্দ করো এই জন্য আমরা খুশি উদযাপন করি এই জন্য আমি ওয়াজের শুরুতে আপনাদের কাছ থেকে কিছু টাকা তুলছি মিলাদুন নবীর মাহফিলে আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ যেই ব্যক্তি মিলাদুন নবীর মাহফিলে আমাদের শাহিন সাহেব যতগুলা মাহফিলে গিয়েছে আমি দেখেছি তিনি বান্ডেল টু বান্ডেল অনেক টাকা পয়সা দিয়ে দান করে থাকেন এই জন্য যুবক ভাইরা এই মিলাদুন নবীর মাহফিলে দান করলে আমার নবীর সাহাবী যেই সাহাবী এখনো নবীর পাশে মদিনাতে আছে না নাই হজ করছেন নি হজ কে করছেন নি মদিনায় গেছেন নি হাত তোলেন না দেখছেন নি কবর রওজা মোবারক আসেনিও পাশাপাশি আসেনি এত কাছাকাছি সিদ্দিক আকবর জায়গাটা পাইছে লবিং কইরা পাইছে হ্যাঁ লবিং কইরা পাইছে নাকি মহব্বতে পাইছে মহব্বতে জায়গা পাওয়া যায় মহব্বতে দিদার পাওয়া যায় মহব্বতে আল্লাহ রাসূল পাওয়া যায় কথা বলেন ঠিক কিনা এই জন্য সিদ্দিক আকবর বলেন যেই ব্যক্তি মিলাদুন নবীর মাহফিলে 1 দিরহাম পরিমাণ টাকা দান করবে ওই মানুষটা আমি আবু বকরের সাথে আমি আবু বকরের সঙ্গে জান্নাতে আমার বন্ধু হয়ে যাবে নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক নবীর প্রিয় সাহাবী মাশাআল্লাহ যুবকরা সিদ্দিকি ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে এ যাইয়া দেখো মদিনা মদিনা আয়াসে গো মুমিনের ঠিকানা বলো মদিনা মদিনা মাশাআল্লাহ দিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে ও তোমরা হও না নবীর দেওয়ানা মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন দুনিয়াতে শুভ আগমন করেছেন মা আমেনা বলে
আমি দেখলাম 12 রবিউল আউয়ালের রাতের বেলায় 11 তারিখ দিনগত রাতের বেলায় আমি দেখলাম আমার নবী মুনির বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বের হয়েছে। আমি দেখলাম কিছুক্ষণ পরে আমার সামনে সদ্যজাত একটা নূরের পুতুল কপালটারে নাকটারে লাগাইয়া সর্বপ্রথম স্লোগান দিতেছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া মাবুদ নাই। এরপরে আমার নবী বলছেন, আমি নবী হইলাম আল্লাহর রাসূল, এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ হলো ওয়াহদানিয়াতের স্লোগান, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো রিসালাতের স্লোগান। এই জন্য আমার নবী আপনার নবী স্লোগান দেওয়ার পর মা আমেনা বলে আমি একটু নবীকে ধরতে গেলাম। সুবহানাল্লাহ কয় না রে? সুবহানাল্লাহ। ওই মুহূর্তে 4টা মহিলা, একটা মহিলার নাম হলো হাজেরা, আর একটা মহিলার নাম হলো হাওয়া, আর একটা মহিলা হলো মরিয়ম, আর একটা মহিলার নাম হলো আসিয়া। আমাদের সমাজের ভিতরে অনেক মহিলা আছে, স্বামীর নির্যাতন আছে না নাই? এই জন্য আমি আমার মাদেরকে বলবো, মা আসিয়া কিন্তু ফেরাউনের সংসার করেছে, কিন্তু দিনের বেলা কাজ করেছে, রাতের বেলা ইবাদত করেছে। একজনের জবান খুলে কোন তিনি কে? আমার সমাজের ম্যাক্সিমাম মা বোনদের ঘরে অশান্তির মূল কারণ তারা ইবাদতে নাই। কথা কোন ঠিক কিনা? ওই মা বোনরা যদি আল্লাহর ইবাদত করত, সকালবেলা ফজর পড়া যদি ওই মা কোরআন তেলাওয়াত করত, ওই মায়ের ঘরের পেটের ভিতর থেকে এমন একটা সন্তান আসতো যে সন্তানটা বাইরিত বুস্তামির মতন আল্লাহর ওলি হইয়া জন্মগ্রহণ করত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার মা নিজে কোরআন পড়বেন, এই কোরআনের তাফসীর আপনার সন্তানের উপরে পড়বে। এই জন্য আসিয়া 4টা মহিলা আমার নবীকে ধরছেন আর আসমানের দিকে উড়াইয়া নিয়ে গেছেন। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,